ওয়েলকাম ব্যাক। শুরু করছি ক্লাস 10 আরও একটি নতুন ভিডিও। আজকে আমরা করব কুশি থেকে 8 দাগের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা এই দ্বিতীয় পর্বে শুরু করব 7 দাগ থেকে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওগুলি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি। 7 নম্বরে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে সেটা হিসাব করি। তো পাত্রটির ভূমির ব্যাস আছে 14 সেমি, কিন্তু এখানে তার উচ্চতা দেওয়া নেই। পাত্রটা একবার এঁকে নিচ্ছি। এই হচ্ছে পাত্রটি। তো এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে এক মুখ খোলা। তো এক মুখ খোলা মানে বাকি যে আর একটা মুখ আছে সেই মুখটা কিন্তু বন্ধ হবে। নিচের এই দিকটা কিন্তু বন্ধ রয়েছে। তাহলে বলছি বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এক মুখ যেহেতু খোলা আছে, বাকি রইল কিন্তু আরও দুটি তল। এই তল, এই তলের ক্ষেত্রফল আর নিচের এই তলের ক্ষেত্রফল। কারণ আমার তিনটি তলের মধ্যে বলা আছে একটা মুখ খোলা এবং আবার বলা আছে সমগ্র তল। তাহলে একটা মুখ যদি খোলা থাকে, বাকি আরও থাকলো দুইটা তল। এই যে বাইরের পার্শ্বতলটা এবং নিচের এই বৃত্তাকার তলটা। তো এদের ক্ষেত্রফল। এবারে এইচটাকে ধরে নিয়ে ক্ষেত্রফল বের করে সেটাকে 2002 বর্গ সেমির সঙ্গে সমান করে দেব। তাহলে আমরা উচ্চতা পেয়ে যাব। পাত্রটির ভূমির ব্যাস, এই ব্যাস দেওয়া আছে 14 সেমি। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি এখানে পাত্রটির ব্যাস হচ্ছে 14 সেমি। সুতরাং ব্যাসার্ধ হবে 14/2 অর্থাৎ 7 সেমি। উচ্চতাটাকে আমরা ধরে নেব। ধরি পাত্রটির উচ্চতা 8 সেমি। সুতরাং এক মুখ খোলা পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি যে 2πr/h। ঠিক আছে, আর তার সঙ্গে একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল যোগ হবে, তাহলে πr²। তাহলে এক মুখ খোলা পাত্রের ক্ষেত্রফল কিন্তু এটা হবে। আর দুই মুখ খোলা হলে 2 বার πr² যোগ হবে, এত বর্গ সেমি। তো দুইটা থেকে πr যদি কমন যায় তাহলে থাকবে 2h প্লাস r বর্গ সেমি। মান বসালে পাই, এই r এর মান হবে ইন্টু 7, ব্র্যাকেটের ভেতরে 2h এর মান জানা নেই, r এর মান হচ্ছে 7, এত বর্গ সেমি। এবারে এই যে ক্ষেত্রফলটা বেরোলো সেটাকে আমরা 2002 বর্গ সেমির সঙ্গে সমান করব। সমান করলে এই যে মান আমরা পেয়ে যাব। লিখব যে প্রশ্নানুসারে পাই ইন্টু 7 ব্র্যাকেটে 2h প্লাস 7 সমান হচ্ছে 2002। পায়ের মান বসালে 22/7 গুণ হলো 7, 2h প্লাস 7 2002। 7 7 কেটে গেল, 2h প্লাস 7 সমানে 22টা এদিকে আসলো 2002/22। তো নিচে যেহেতু 22 আছে তাই 2 দিয়ে কাটলে হবে 1 0 0 1, নিচে হলো 11। 11 দিয়ে 1001কে কাটছি। তাহলে প্রথমে হচ্ছে 100কে করলাম 9, 9 11 99। তাহলে 100 থেকে 99 গেলে থাকবে 1, আর শেষের একটা হলো 11। 11 1 11, তাহলে হলো 91। 2h সমানে হলো এই 91 বিয়োগ 7।
তাহলে 8 সমানে এটা বিয়োগ করলে হবে 84, 2টাকে নিচে নিয়ে গেলাম, 2 দিয়ে 84 কেটে 42, অর্থাৎ এখান থেকে আমরা h এর মান পেলাম, h সমান সমান হচ্ছে 42 সেমি। পাত্রের উচ্চতা পাওয়া গেল 42 সেমি, অর্থাৎ এখান থেকে শুরু করে শেষ অবধি এটা হলো 42 সেমি। উত্তরে আমাদের চেয়েছে যে পাত্রে কত লিটার জল ধরবে, অর্থাৎ এই পাত্রটার আমাকে আয়তন বের করতে হবে। যেহেতু বলছে যে কত লিটার জল ধরে, তখন আমাদের কিন্তু এই সেমি এককগুলো দুটো চেঞ্জ করে ডেসিমিটার করতে হবে, ডেসিমিটার করে সেই হিসাবে তখন তার আয়তন বের করব, কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। এবারে এই ব্যাসার্ধটাকে এবং এই উচ্চতাটাকে দুটাকে আমরা ডেসিমিটার করব, করে নিয়ে আমরা আয়তন বের করব। পাশে এখানে লিখে দিচ্ছি যে 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। এখানে পাত্রের ব্যাসার্ধ ছিল 7 সেমি। সেমি থেকে ডেসিমিটার করতে হলে মিলি, সেন্টি, ডেসি, তারপরে মি। সেন্টি থেকে ডেসিতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে 7কে ভাগ করলে তখন এটা হবে 0.7 ডেসিমি। একইভাবে পাত্রের উচ্চতা হচ্ছে আমরা পেয়ে গেলাম এখনই 42 সেমি। তো 42 সেমিকে যদি আমরা ডেসিমিটার করি, 10 দিয়ে ভাগ করলে হবে 4.2 ডেসিমি। ঠিক আছে, এখন আমরা সহজে আয়তনটা বের করব। সুতরাং পাত্রটির আয়তন হবে, ডেসিমিটার করে আমরা আয়তন করছি কেন, কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটারে তবেই 1 লিটার হবে। আর আমার উত্তর চেয়েছে যে পাত্রের মধ্যে কত লিটার জল ধরে। তাহলে আয়তন হচ্ছে, আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, এত ঘন ডেসিমি। মান বসালে পাইয়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধটাকে দুইবার লিখব 0.7 ইন্টু এইচ এর মান লিখবো একবার 4.2, এত ঘন ডেসিমি। এবার দশমিকগুলো তুলে দিলে নিচে 10 ভাগ হবে, এটারও 10 ভাগ হবে, দশমিক সব উঠে গেল। এই 7 দিয়ে একটা 7 কেটে গেল, তাই নিচে থাকলো হচ্ছে আমাদের 1000, 3টা 10 গুণ করে 1000, উপরে 42, তার সঙ্গে 7 গুণ করে, তার সঙ্গে আবার 22 গুণ করব। তাহলে এটা রাফে করে নিচ্ছি। তো প্রথমে 22কে 7 দিয়ে গুণ করি, 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 দুগুণ 14 আর 1 15, এটাকে আবার 42 দিয়ে গুণ, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 0 হাতে 1, 2 1 2 আর 1 3, 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21, 1 হাতে 2, 4 কে 4 হাত দিয়ে 6, 8 6 4 6। তাহলে এটা উপরে হবে 6468 ঘন ডেসিমি। এইখানে জায়গা করে লিখছি, 1000 দিয়ে ভাগ মানে শেষের থেকে 3 ঘর গুণে আগে দশমিকটা বসবে। তাহলে এটা সমানে আমরা লিখতে পারি 6.468 ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমি অর্থাৎ এত লিটার হবে, কারণ 1 ঘন ডেসিমিটারে 1 লিটার হয়। সমান সমান দিয়ে 6.468 লিটার। উত্তরটাও এখানে ছোট করে লিখে দিই, পাত্রে 6.468 লিটার জল ধরবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এখন আমরা পরের অঙ্কটা করব। 8 দাগে যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল শেষ করতে পারে, তাহলে ওই পাম্প সেটটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল শেষ করবে হিসাব করে লিখি। 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার বলা আছে। তো দেখো পাইপটির ব্যাস হচ্ছে 14 সেমি, এখান থেকে ব্যাস পেয়ে যাব 7 সেমি।
এখানে দেখো একটা বলছে মিনিটে 25 মিটার জল শেষ করতে পারে। তো মিনিটে যতটা জল শেষ করতে পারে সেটাই কিন্তু তার উচ্চতা হবে, সেই পাইপটার উচ্চতা। তাহলে এই ব্যাসের যে একক আছে সেমি এবং পাইপের যে উচ্চতার একক আছে মিটার, এই দুটোকে আমরা প্রথমে ডেসিমিটার করে নেব, করে নিয়ে আয়তনটা বের করি। তো লিখি এখানে পাইপটির ব্যাস সমান হচ্ছে 14 সেমি। তাহলে সুতরাং ব্যাসার্ধ 14/2 সমান হচ্ছে 7 সেমি। তো 7 সেমিটাকে আমাদের ডেসিমিটার করতে হলে 10 দিয়ে ভাগ করব। 7/10 ডেসিমি, এটা এমনই থাকলো। এবার তাহলে পাম্প সেটটি 1 মিনিটে জল সেচ করে কত করে? 2500 মিটার। তো এটা আমাদের উচ্চতা, এটাকে আমাদের ডেসিমিটার করে নিতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার করতে হলে মিলি, সেন্টি, ডেসি, তারপরে মি। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করে দেবো। 10 দিয়ে গুণ করলে হবে 25,000 ডেসিমি। তাহলে দুইটা এককে আমাদের ডেসিমিটার আসলো। তাহলে সুতরাং লিখে নেব যে পাম্প সেটটি এক মিনিটে যে পরিমাণ জল সেচ করে তার আয়তন। তাহলে এখানে উচ্চতা হচ্ছে আমাদের 25,000 ডেসিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে 7/10 ডেসিমিটার। এই দুটো দিয়ে আমরা আয়তন বের করি। পাই r²h ঘন ডেসিমি। পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু r² হচ্ছে 7/10 ইন্টু 7/10, তার সঙ্গে গুণ হবে এইচ হলো 25,000 এত ঘন ডেসিমি। 0 0 কেটে দিলাম 25,000-এর দুটি শূন্যর সঙ্গে, উপরে একটা 7 নিচে একটা 7 কেটে দিলাম। তাহলে উপরে রইল 22 গুণ 7 এবং 250। 22 গুণ 7 250 ঘন ডেসিমি। এটা হচ্ছে 1 মিনিটে ওই পাম্পটা সেচ করে। আমাদের বের করতে হবে যে 1 ঘন্টায় সে কতগুলো জল সেচ করে। তাহলে 1 মিনিটে যদি এটা করি তাহলে 1 ঘন্টা আমরা 60 মিনিটে বের করব। 60 মিনিটে পাম্পটি জল সেচ করে, যে আয়তনটা বেরোলো তার সঙ্গে 60 গুণ করব। 22 গুণন হচ্ছে 7 গুণন 250, তার সঙ্গে 60 গুণ, এত ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমিটার হতে এত লিটার। আমাকে কিন্তু বের করতে বলছে কত কিলো লিটার। তাহলে শুধু লিটার আছে, এটা শুধু লিটার থেকে কিলো লিটার করতে হলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পুরোটাকে 1000 দিয়ে ভাগ করে কিলো লিটার লিখে দিই। 22 গুণ 7 গুণ 250, তার সঙ্গে 60 গুণ করে ভাগ করে দেবো 1000, তখন এটা হয়ে গেল কিলো লিটার। কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, এটা বলা আছে। তাই জন্য একবারে 1000 দিয়ে ভাগ করে এককটা বদলে লিখলাম যে কিলো লিটার। এখন এটা কাটাকাটি করলে নিচের দুটি শূন্য উপরের দুটি শূন্য কাটা গেল। 25-এর 5 5 25, 10-এর হচ্ছে 5 2 10, এই 2 দিয়ে যদি 22 কাটি তাহলে হবে 11। তাহলে এখন আমাদের উপরে রইল 11 7 5 আর 6, তাহলে 5 6 হবে 30, 7 11 হচ্ছে 77। তাহলে 30 দিয়ে 77কে গুণ করি। 30 দিয়ে 77 গুণ 0 0, 3 দিয়ে করে 3 7 21, 1 হাতে 2,
3 × 7 = 21 23 0132 অর্থাৎ 2310 কিলোলিটার সমান হচ্ছে 2310 কিলো লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা পরের দাগের অঙ্কটা করব। 9 দাগে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিডেড লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডুবানো হয়, তবে জলের তল কতটুকু উঠবে সেটা হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের গ্যাস জারটা আঁকতে হবে। ধরছি যে এর একটা গ্যাস জার, এর মধ্যে এতটুকু অংশ জল পূর্ণ করা আছে। এবার ছোট একটা লোহার লম্ববৃত্তাকৃতি টুকরো আছে। এই টুকরোটা যখন এই গ্যাস জারের মধ্যে দেব তখন তার জলের স্তরটা কিছুটা বাড়বে। ধরলাম এত দূর হলো, এইটুকু অংশ বৃদ্ধি পেল। তাহলে কতটুকু বৃদ্ধি পাবে আমরা জানি যে এই লোহার টুকরোটার যে আয়তন আছে সেই আয়তনটা সমানে অংশই কিন্তু জলের তলটা উপরে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কতটুকু উচ্চতা বৃদ্ধি পেল সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তা প্রথমে আমরা এই নীলের যে লোহার টুকরোটা আছে তার আয়তন বের করে নিই। এই নীলের টুকরোটার ব্যাস বলা আছে 5.6 সেমি এবং উচ্চতা বলা আছে 5 সেমি। তাহলে লিখে নিই নীলের লোহার টুকরোটির ব্যাস দেওয়া আছে 5.6 সেমি। তাহলে ব্যাসার্ধ 5.6/2, 2 দিয়ে কাটলে 2.8 অর্থাৎ 2.8 সেমি। এটা হচ্ছে ব্যাসার্ধ এবং উচ্চতা আছে 5 সেমি। সুতরাং নিরেট লোহার টুকরোর আয়তন হবে, আয়তনের সূত্র আমরা জানি, যেহেতু এটা লম্ববৃত্তাকার চোঙ তাই চোঙের আয়তনের সূত্রই হবে π² ঘন সেমি হবে, কারণ এককগুলো সেমি দেওয়া আছে। মান বসালে পাই আর মান হচ্ছে 2.8 তার স্কোয়ার আর এইচ এর মান হচ্ছে ইন্টু 5, এত ঘন সেমি। তো এটা আমরা নিরেট লোহার টুকরোটার আয়তন পেয়ে গেলাম। এবারে এই লম্বা গ্যাস জারের জলতল কতটুকু উপরে উঠলো সেটাকে ধরে নেব। ধরে নিলাম এটা এইচ সেমি উপরে উঠেছিল জলের তলটা, আর এই লম্বা জারের নিচের যে তলটা আছে তার ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 7 সেমি। 7 সেমি ব্যাস, এর ব্যাসার্ধ বের করে এইচ পরিমাণ উচ্চতার অর্থাৎ এই অংশটুকুর আমরা আয়তন বের করব। বের করে এই লোহার নিরেট তলের যে আয়তনটা তার সঙ্গে সমান করে দেবো, কারণ লোহার টুকরোর যে আয়তনটা সেই আয়তনটা আর যতটুকু উপরে উঠেছিল তার আয়তন সমান। তাহলে লিখব যে গ্যাস জারের লম্বা গ্যাস জারটির ব্যাস 7 সেমি। সুতরাং ব্যাসার্ধ 7/2 সেমি। ধরি গ্যাস জারটির জলতল 8 সেমি উপরে উঠেছিল। সুতরাং অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন কতটুকু হবে? একই রকম হবে সূত্রটা, যেহেতু গ্যাস জারটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির, πr² এত ঘন সেমি। এখান থেকে মান যদি বসাই পাই r² মান আমরা জানি 7/2 এর স্কোয়ার, এইচ এর মান আমাদের জানা নেই, এইচ থাকলো এত ঘন সেমি।
এবারে আমরা কি করব, শর্তানুসারে এটার সঙ্গে এই অংশটা সমান করে দেব, তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে লিখছি শর্তানুসারে প্রশ্ন অনুসারে পাই 7/2 এর স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে পাই 2.8 তার স্কোয়ার ইন্টু 5। ডিজি থেকে আমাদের পাই কেটে গেল। তাহলে 7/2 এর স্কোয়ার মানে 7/2 গুণ হচ্ছে 7/2 ইন্টু এইচ, এদিকে 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। তাহলে এইচ সমানে কি হবে, যা ছিল আগে থাকবে, তার সঙ্গে 7/2টা উল্টে যাবে, 2/7, আবার 2/7, দশমিক তুললে এটা 10, এটা 10, দশমিক উঠে গেল। 7 দিয়ে এখন 28 কেটে হবে 4, আবার 7 দিয়ে 28 কেটে হবে 4। তাহলে এইচ সমানে নিচে 10 হলো 100, উপরে 2 দুগুণ 4, 4 5 20, 4 20 80, 80 আর 4 গুণ করলে 320। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, এখানে এইচ এর মান আমরা পাবো এইচ সমানে 2 ঘর 10, আগে দশমিক বসবে, 3.20 এত সেমি। তাহলে উত্তর লিখে দিচ্ছি যে 3.2 সেমি জলের তল উপরে উঠবে। এই হচ্ছে উত্তর। এবারে আমরা পরের দাগেরটা করবো। 10 দাগে এটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল আছে 268 বর্গমিটার, আয়তন আছে 924 ঘনমিটার। তাহলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের ব্যাস এবং উচ্চতা দুইটা বের করতে হবে, দুইটা আমাদের জানা নেই। তাহলে আগে ছবিটা এঁকে নেই। এই হচ্ছে একটা স্তম্ভ, লম্ব বৃত্তাকার চোঙাকৃতির। এই শঙ্কুটার বলছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল অর্থাৎ তার কিন্তু পার্শ্বতল। পার্শ্বতল মানে শুধুমাত্র এই তলটা, এই তলের ক্ষেত্রফল কত আছে, 264 বর্গমিটার আছে। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা সূত্র আমরা জানি 2πr/h, অর্থাৎ 2πr/h এর সমান হচ্ছে 268 করে দেব। আবার আয়তন বলা আছে 924 ঘনমিটার। তো যে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর যে আয়তন আছে, আয়তন আমরা জানি π²h, ঠিক আছে, অর্থাৎ πr² সমান 924 ঘনমিটার। তো এবারে এই দুইটার থেকে আমরা কিন্তু তার ব্যাসার্ধ পাবো আর উচ্চতা পেয়ে যাব, পরে সেটার থেকে আমরা ব্যাস বের করবো। তাহলে প্রথমেই আমাদের ধরে নিতে হবে, ধরি চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ ধরে নিই আর মিটার, যেহেতু সব এককগুলো মিটারই আছে, এবং উচ্চতা h মিটার। তাহলে প্রথম শর্ত হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সমান 264। শর্তানুসারে কত হবে, 2πr/h, এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল অথবা বক্রতলের ক্ষেত্রফল, এটা সমান হচ্ছে 264, এটাকে 1 নাম্বার দিয়ে রাখছি। আবার বলা আছে যে আয়তন হচ্ছে 924, তাহলে আয়তনের সূত্র আমরা জানি π² সমান হচ্ছে 924, এটাকে দিলাম 2 নাম্বার। তো 1 নাম্বার আর 2 নাম্বারটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু এই পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, আর একটা আর কেটে যাবে, আর এর মান পাবো, ঠিক আছে। তাহলে কেউ যদি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে সেটাও হবে, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে সেটাও হবে। তাহলে আমি 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করছি, লিখে দেবো যে 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই।
ভাগ অর্থাৎ বাই, তাই 2 নংটা উপরে লিখব, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমানে হচ্ছে 924 বাই 264। তাহলে উপরে এইচ, নিচে এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, নিচের আর, উপরে একটা আর কেটে গেলে এখানে আরও একটা আর পড়ে থাকবে। এবার সমান সমান এই সাইডে এই 2 এর সঙ্গে এই সাইডের নিচের 264টা কেটে দিই। 2 দিয়ে 264 কাটলে 2 একে 2, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। এবারে 924 আর 132কে 4 দিয়ে কাটি, 3 4 12, থাকবে আরও 12, আবার 3 4 12, 4 দুগুণ 8, থাকবে 12, 3 4 12, থাকলো 4, 4 একে 4। এবার 11 দিয়ে কাটি, 3 11 33, এটাকে 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 11 একে 11, 3 দিয়ে 21 কেটে 3 7 21। তাহলে এখান থেকে এদিকে আমাদের সমানে সমানে এই সাইডে পড়ে আছে আর সমানে পেয়ে গেলাম হচ্ছে 7। এবারে এই আর এর মানটা 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসালে সেখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। সুতরাং আর সমান সমান 7, 1 নং এ বসিয়ে পাই 2 পাই ইন্টু 7 ইন্টু 8 সমান হচ্ছে 264। মান বসালে 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু 7 ইন্টু 8 সমান সমানে 264। 7 7 কেটে গেল। এবারে 8 সমানে হলো এই 22 আর 2টা সমান সমান এই সাইডে নিচে যাবে, 264 বাই 2 গুণন 22। 2 দিয়ে এটা কাটলে 132 হবে। এবারে 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে 11 অক্ষে 11, 11 দুগুণ 22, 2 দিয়ে কাটলে যদি তাহলে হবে 6। তাহলে অর্থাৎ এইচ এর মানও কিন্তু পাওয়া গেল হচ্ছে এইচ সমান সমান 6। ব্যাসার্ধ পাওয়া গেছে 7, উচ্চতা পাওয়া গেল হচ্ছে 6। আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে চেয়েছে ব্যাস কত, তাহলে উত্তরটা লিখে দিই। সুতরাং স্তম্ভটির ব্যাস হলো ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ 7 গুণ 2 14 মিটার এবং স্তম্ভটির উচ্চতা হলো 6 মিটার। এই হচ্ছে অ্যান্সার। এবারে আমরা পরেরটা করব। 11 নম্বরে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জলটা বেরিয়ে যায়। ট্যাঙ্কের ব্যাসার্ধ কত হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা ট্যাঙ্কটা আঁকবো। এই হচ্ছে একটা ট্যাঙ্ক যেটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির। এর উচ্চতা বলা আছে 9 মিটার। এর কিন্তু কোনো ব্যাসার্ধ বলা নেই, তাহলে ব্যাসার্ধটা আমাকে এখান থেকে এটুকু আর ধরে নিতে হবে। এবারে বলছে এর মধ্যে একটা পাইপ লাগানো আছে, সেই পাইপটা হচ্ছে এরকম দেখতে। পাইপটার ব্যাস যে আছে, ব্যাস হলো 6 সেমি এবং এর মধ্যে দিয়ে মিনিটে হচ্ছে 25 মিটার বেগে জল বেরোয়। তো আগে আমরা একটা অঙ্ক করলাম যে মিনিটে যে জলটা বেরোয় সেটা তার উচ্চতা। পাইপের উচ্চতা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে 225 মিটার। ঠিক আছে, তো এই ট্যাঙ্কটা গোটাটা জলপূর্ণ আছে, তার মানে এর আয়তন বের করবো, যতটা হবে ততগুলো এর মধ্যে জল আছে। ওই পরিমাণ জল 36 মিনিটে এই পাইপ দিয়ে বের হয়ে চলে যায়। তো আমরা আগে দেখব যে এই পাইপ দিয়ে 1 মিনিটে কত আয়তন জল বেরোয়, তাকে 36 দিয়ে গুণ করব, তাহলে পুরো জলটা বেরিয়ে যাবে। আর ট্যাঙ্কের মধ্যে থাকা যে জলটা, যত জল আছে সেই জলটাই কিন্তু সম্পূর্ণটা 36 মিনিটে বেরিয়ে যায়। তাই ট্যাঙ্কের যে আয়তনটা, সেই আয়তনের সঙ্গে এই পাইপের মধ্যে দিয়ে 36 মিনিটে যে জলটা বেরোলো সেই জলের আয়তন কিন্তু সমান করে দেবো। সমান করে দিলে আমরা আর এর মানটা পেয়ে যাব। প্রথমে আমরা ধরে নেব যে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর। ধরি
লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি ট্যাঙ্কটির ব্যাসার্ধ 8 মিটার এবং উচ্চতা দেওয়া আছে যেহেতু 9 মিটার এবং উচ্চতা সমান সমান আছে 9 মিটার। তো সুতরাং ট্যাঙ্কটার আয়তন আমরা বের করে রাখি, কতটুকু জল ধরে দেখি যে লম্ব বৃত্তাকার চোঙটির আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, উচ্চতা যেহেতু 9 মিটার দেওয়া আছে তাহলে ইন্টু দিয়ে একবারে 9 লিখে দিচ্ছি, এত ঘন মিটার। তাহলে ট্যাঙ্কটার মধ্যে এতগুলো জল ধরে। এবারে দেখব যে এই পাইপ দিয়ে 1 মিনিটে কতগুলো জল বেরোয়। তাহলে পাইপের আগে ব্যাসার্ধ লিখে নিই, পাইপটির ব্যাস সমান হচ্ছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 6/2 সমান হলো 3, তাহলে 3 সেমি। যেহেতু ট্যাঙ্কির জলের আয়তন আমরা ঘনমিটারে বের করছি, এখানেও কিন্তু পাইপের যে আয়তন বের করবো আমরা, অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে বের হওয়া জলের আয়তনটা আমরা কিন্তু মিটারে বের করবো। তাহলে পাইপের যে ব্যাসার্ধ আছে সেটা আমরা মিটারে করে নিচ্ছি, তাহলে এটা সমান হচ্ছে সেমি। তাহলে সেমি থেকে মিটারে যেতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ মিলি তারপর সেন্টি তারপর ডেসি তারপরে মি, তা 2 ঘর অর্থাৎ 100 দিয়ে ভাগ। 3কে 100 দিয়ে ভাগ করলে 0.03 মিটার। তাহলে লিখবো যে পাইপের উচ্চতা। পাইপের উচ্চতা হচ্ছে 225, এটা মিটারই দেওয়া আছে, ঠিক আছে। সুতরাং 1 মিনিটে পাইপ দিয়ে জল বেরিয়ে যায়, কতটা জল বেরোবে? তাহলে পাই আর স্কোয়ার এইচ, এর আয়তন যতটা হবে সেটাই জল বেরোবে, এত ঘন মিটার। মান বসালে পাই আর স্কোয়ার অর্থাৎ 0.03 তার স্কোয়ার ইন্টু এখানে উচ্চতা হচ্ছে 225, এত ঘন মিটার। তাহলে যেহেতু 36 মিনিটে তার ট্যাঙ্কটি সমস্ত জল বেরোয় যায়, তাহলে আমরা 36 মিনিটে বের করব। 36 মিনিটে পাইপ দিয়ে জল বেরিয়ে যায় কতগুলো, এটাকে 36 দিয়ে গুণ, পাই 0.03 স্কোয়ার ইন্টু 225 ইন্টু হচ্ছে 36, এত ঘন মিটার। এবারে এই যে আয়তনটা বের হলো, এই জলের আয়তনটা আর ট্যাঙ্কের মধ্যে থাকা জলের আয়তনটা সমান করে দেবো, তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাব। একবারে প্রশ্নানুসারে লিখে দিই, প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার ইন্টু 9 সমানে হচ্ছে পাই 0.03 এর স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36। তাহলে এখান থেকে এই পাই কেটে গেল। এবার আমরা বাকিটা বের করছি, আর স্কোয়ার সমান সমান 9টা সমান সমান এদিকে আসবে 0.03 এর স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 বাই হলো 9 দিয়ে 36 কেটে হলো 4। তাহলে আর সমানে রুট ওভার হলো বাকিটা 0.03 এর স্কোয়ার ইন্টু 225কে আমরা লিখতে পারি 15 গুণ 15, 4কে আমরা লিখতে পারি 2 গুণ 2, এভাবে আর বেরোবে 0.03, কারণ এর স্কোয়ার আছে, একটা বাইরে আসলো, 2টা 15 থেকে একটা 15 বাইরে আসলো,
আবার 2 এর থেকে একটা 2 বাইরে আসলো, তাই গুণ করলে হবে 15 দুগুণে 30, 30 দিয়ে যদি 0.0 থেকে গুণ করি 0.03 কে 30 দিয়ে গুণ করব 0.0900 2 করে 10 বসবে, তাহলে আর এর মান পাওয়া গেল 0.90, তাহলে ব্যাসার্ধ পাওয়া গেল 0.90, এটা কিন্তু মিটার হবে, এত মিটার। উত্তরে কিন্তু আমাদের চেয়েছে যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করি, ব্যাস অর্থাৎ ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। সুতরাং ট্যাঙ্কটির ব্যাস হবে 0.9, এটাকে আমি 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 9 দুগুণ হবে 18, আর 1 ঘরে দশমিক হবে 1.8 এত মিটার। এবার উত্তরে কিন্তু সেটা সেমিতে দেওয়া আছে, তো মিটার থেকে সেমিতে করতে হলে এটা কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 10 মিটার এখানে আছে 100 দিয়ে গুণ করলে এটা 2 করার পরে বসবে, তাহলে হবে 180 সেমি। এই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা এরপরের অঙ্কটা করব। 12 দাগে সমান ঘনত্বে একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। এবার 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন যদি 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা দেখো আমার কিন্তু 10 দাগের অঙ্কটার মতো করে করতে হবে। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল বলছে 440 বর্গ ডেসিমিটার, তো বক্ষতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে 2 পাই আর এইচ, সেটা সমান সমান করে দেব 440 বর্গ ডেসিমিটারের সঙ্গে। আবার এখান থেকে 1 ঘন ডেসিমিটার যেহেতু 1.5 কিগ্রা, তাহলে এই ওজনটা সমান সমান কত ঘন ডেসিমিটার সেটা বের করে নিয়ে আমরা আয়তনের সঙ্গে সমান করব। তাহলে প্রথমে আমাদের গুঁড়িটির ব্যাসার্ধ এবং উচ্চতাটা ধরে নিতে হবে। তাহলে লিখে দিই, ধরি লম্ববৃত্তাকার চোঙ আকৃতির গুঁড়ির ব্যাসার্ধ হচ্ছে আর ডেসিমি, যেহেতু সবকিছু ডেসিমিটারে আছে, এবং উচ্চতা এইচ ডেসিমি। তাহলে একবারে আমরা শর্তানুসারে দিয়ে বক্ষতলের ক্ষেত্রফলের সঙ্গে এটা সমান করে দেব। লিখি যে শর্তানুসারে বক্ষতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা 2 পাই আর এইচ সমান হচ্ছে 440, এটাকে 1 নাম্বার দিচ্ছি। এবারে এখানে দেখো বলছে 1 ঘন ডেসিমি হচ্ছে 1.5 কিগ্রা, কিন্তু ওজনটা আবার কুইন্টালে দেওয়া আছে, তাহলে এই কুইন্টালটাকে আমরা প্রথমে কেজি করে নিই। তাহলে লিখব যে 9.24 কুইন্টাল সমান সমান 924 কিগ্রা। এবারে এই কথাটাকে আমরা যদি ঘুরে লিখলে হবে 1.5 কিগ্রা সমান সমান 1 ঘন ডেসিমি, তাহলে 1 কিগ্রা কত, এই 924 কিগ্রা কত, তাহলে আমাদের কিন্তু আয়তনটা বেরিয়ে যাবে। 1.5 কিগ্রা কাঠের ওজন সমান হচ্ছে 1 ঘন ডেসিমি কাঠ। তাহলে 1 কিগ্রা কাঠের ওজন হচ্ছে 1/1.5 এটা, তাহলে আমাদের কাঠের ওজন আছে টোটালে 924 কিগ্রা। 924 কিগ্রা কাঠের ওজন হচ্ছে 924/1.5 এত ঘন ডেসিমিটার, অর্থাৎ ঘন ডেসিমিটার মানে আমরা কি জানি, এটা হচ্ছে তার আয়তন। তাহলে কাঠের গুঁড়িটার আয়তনটা পাওয়া গেল, তাহলে আয়তনের সঙ্গে এটা আবার সমান করে দেব। দেখব যে শর্তানুসারে আয়তনের সূত্র
পাই স্কোয়ার এইচ সমান হচ্ছে 924/1.5। এটাকে দিলাম 2 নাম্বার। এই ক্ষেত্রেও 1/2 করলে হবে, 2/1 করলে হবে। 2/1 করছি, 2 নং এর সাথে 1 নং ভাগ করে পাই। তাহলে ভাগ করে পাই, উপরে আমরা লিখব পাই আর স্কোয়ার এইচ বাই, নিচে আমরা লিখব 1 নাম্বারটা 2 পাই আর এইচ সমানে উপরে লিখব যে 924/1.5, নিচে লিখব 440। তাহলে এবার কাটাকাটি করে নিচ্ছি। এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, নিচের আর এর সঙ্গে উপরে একটা আর কাটলে উপরে আরও একটা আর থাকবে। তাহলে r/2 সমানে এটাকে যদি একটু সিম্পলিফাই করে নেই, 924/1.5 গুণ হচ্ছে 440টা উল্টে বসবে 1/440। তাহলে এই দশমিকটা তোলার জন্য আমাদেরকে উপরে 10 গুণ করতে হবে। দশমিক উঠে গেল, 0 0 কেটে দিলাম। 3 দিয়ে এই দুটো কাটছি, 3 5 15, উপরেরটাকে 3 দিয়ে কাটলে 3 3 9, 0 3 8 24। 348কে আমরা 11 দিয়ে কাটছি, 44কে 11 দিয়ে কাটলে 4 11 44। 308কে যদি 40 দিয়ে কাটি, প্রথমে দেখো 11 2 22 দিলাম, তাহলে 30 থেকে 22 যদি বিয়োগ হয়ে যায় থাকবে 8, আর পরে আছে আরও 8, তাহলে 8 11 88 হয়ে গেল। চাইলে তোমরা রাফে ভাগটা করে নিতে পারো। 4 দিয়ে 28 কাটলে থাকবে হলো 7। এবারে r/2 সমানে উপরে হলো 7, নিচে হচ্ছে 5। এখান থেকে যদি বাকিটা আমরা এই সাইডে করে নিচ্ছি, কোনাকুনি গুণ করলে 5r সমানে হচ্ছে 7 2 14। তাহলে r সমানে পাওয়া যাবে 14/5। 14কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 2 10 থাকবে 4, দশমিক দিয়ে 0 নিলাম, 5 8 40 অর্থাৎ 2.8। তাহলে r এর মান আমি পেলাম 2.8। তাহলে এই r এর মানটা আমরা 1 নং অথবা 2 নং বসাবো, বসালে আমরা h এর মান পেয়ে যাব। আমি এই r এর মানটাকে 1 নং বসাচ্ছি। তাহলে লিখব r সমানে 2.8, 1 নং এ বসিয়ে পাই। তাহলে প্রথম সমীকরণ কি ছিল? 2 পাই, আর এর জায়গায় বসাবো 2.8 ইন্টু এইচ সমানে হচ্ছে 440। তাহলে এবার মান বসালে 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু 2.8 ইন্টু এইচ ইকুয়ালস টু 440। এবারে এইচের মান যেহেতু বের করবো, এইচটা এদিকে রাখলাম, বাকি যা আছে সবাইকে সমান সমান এই সাইডে নিয়ে যাব। 440 ইন্টু এই 2টাকে উল্টে গিয়ে হবে 1/2 ইন্টু 22/7 উল্টে গিয়ে হবে 7/22 ইন্টু 2.8টা উল্টে গিয়ে হবে 1/2.8। 2.8 এ 10 মিনিটে তোলার জন্য উপরে আমরা 10 গুণ করছি, 10 মিনিটে উঠে গেল। 7 দিয়ে 28 কেটে হলো 4, 4 দিয়ে 440কে কাটলে 4 1 4, 4 1 4 0। এই 10 আর 22 কাটছি 2 দিয়ে, 5 2 10, 11 2 হচ্ছে 22। 11 দিয়ে 110কে কাটলে হবে 11 1 11 0। 2 দিয়ে 10 কেটে হবে 5। তাহলে কাটাকাটি শেষ হয়ে গেল। উপরে থাকলো এই একটা 5 আর আছে এই একটা 5, তাহলে গুণ করে হবে 8 সমানে পেলাম আমি 5 5 25 ডেসিমি। তো উত্তরে কিন্তু আমাদের চেয়েছিল ব্যাস এবং তার উচ্চতা। তাহলে উত্তর গুড়িটির ব্যাস সমান সমান, ব্যাসার্ধ আর পেয়েছিলাম 2.8, তাই 2.8কে 2 দিয়ে গুণ করবো, তাহলে ব্যাস পাবো। তো এই দুটো গুণ করে হবে 28 2 56, 1 ঘরে 10 মিনিট বসবে
5.6 এত ডেসিমি। এবার গুঁড়িটির ব্যাস হলো, এবার গুঁড়িটির উচ্চতা আমরা বের করলাম 25 ডেসিমি। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। আজকে ভিডিওতে এতটুকু থাকলো, এরপর এগুলো আমরা নেক্সট ভিডিওতে করব।